আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সম্মানিত মুসলিমবৃন্দ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারায় 286টি আয়াত আছে। কোরআন মাজিদে 114টি সূরার মাঝে সবচেয়ে বড় সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করে গোটা পৃথিবীর মানুষ কিভাবে চলবে, কি করবে, কোরআন মাজিদের সমস্ত দিক নির্দেশনাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 29টি সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা এই বিচ্ছিন্ন বর্ণগুলো এনে গোটা পৃথিবীর মানুষকে অক্ষম করে দিয়েছেন যে এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য এমন একটি গাইড বুক, এমন একটি কোরআন তোমাদের জন্য দিয়েছি। এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, কোরআনের মাঝে কোনো প্রকার সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সম্মানিত ভাই সাহেব, পৃথিবীতে কত গ্রন্থ, কত বই, কত নোবেল, কত নাটক আমরা স্টাডি করি, পড়াশোনা করি। সমস্ত বইয়ের যারা লেখক তারা বইয়ের শুরুতে বলে আমাদের অনেক ত্রুটি আছে, ভুল আছে। যদি কোনো ব্যক্তি এটি ধরিয়ে দিতে পারে তাহলে আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু মহান রব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুর জ্ঞান রাখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের জন্য এমন একটি গাইড বুক, এমন একটি কোরআন নাজিল করতেছি। সেই কোরআনের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর কোনো মানুষ এখানে ভুল পেতে পারে না, কোনো মানুষ ভুল পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, this is the book, this is the holy Quran, there is no doubt in। এটা এমন একটি কোরআন যে কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। দুঃখজনক হলেও সত্য যে দেখেন, যে কোরআনের ব্যাপারে আমার আপনার স্রষ্টা চ্যালেঞ্জ দিয়েছে, সেই কোরআন স্টাডি করার মতো, পড়ার মতো মানুষ এই পৃথিবীতে কম না বেশি? কম। একটা বাপের একটা
সন্তান যদি হয়, সে যদি সুন্দর, চালাক হয়, চতুর হয়, বুদ্ধিমান হয়, সেই পিতামাতা বাড়িতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সন্তানটির মেধা আছে, এই সন্তানটিকে কি করতে হবে, একজন ম্যাজিস্ট্রেট বানাতে হবে। এই সন্তানটিকে কি করতে হবে, একটা জেনারেল শিক্ষিত বানিয়ে তাকে বিসিএস ক্যাডার বানাতে হবে। এই সিদ্ধান্ত পিতামাতা বসে বসে নেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থের ব্যাপারে চ্যালেঞ্জ দিলেন, যে গ্রন্থের ব্যাপারে আমাদেরকে বললেন কোনো সংশয় নাই, সন্দেহ নাই, সেই গ্রন্থ পড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নেই না। সবাই যে নেই না সেটা আমি বলি না। দেখবেন যে সমাজের যারা প্রভাবশালী, সমাজের যারা কুটিপতি, পুঁজিপতি, তারা সবাই সিদ্ধান্ত নেয় যে আমার এই সন্তানটিকে আমি ইউনিভার্সিটিতে পড়াবো, আমি বড় বড় প্রতিষ্ঠানে পড়াবো। কিন্তু সম্মানিত ভাই সব, কোনো প্রতিষ্ঠানের দোষ নয়। এদেশের সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোতে কোরআনকে, হাদিসকে আমাদের সিলেবাস মুক্ত করে দেয়, তাহলে আমার আপনার সন্তানরা যেখানেই পড়ুক সেখানেই কোরআনের আলো পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, এই কোরআন যদি কেউ পড়ে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীতে যারা মুত্তাকিন, আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই কোরআনের মাঝে হিদায়াত রয়েছে। আপনার তাফসীরে জালালাইনের মধ্যে আছে যে হুদাল লিল মুত্তাকিন বলা হলো কেন? এটা তো আপনার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য বলতে পারতেন। এখানে বলেছেন এই জন্য যে আপনার একটা খাদ্যকে সুন্দরভাবে সুরক্ষা করতে গেলে সেই খাদ্যটার সুন্দর একটি পাত্র লাগে। যেহেতু মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, এই সমস্ত মানুষের পাত্র, মাথাগুলো সুন্দর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য মুত্তাকিনের পরিচয় ধরে ধরে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা না দেখে বিশ্বাস স্থাপন করে সেই মহান আল্লাহর প্রতি, এই সমস্ত মানুষগুলোর জন্য, মুত্তাকিনদের জন্য প্রথম পরিচয় হলো তারা না দেখে আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে। সম্মানিত ভাই সব, আমাদের দেশে যারা নাস্তিক মুরতাদ, এরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে, দর্শন পড়ে, মনোবিজ্ঞান শাস্ত্র স্টাডি করে, অধ্যয়ন করে, তারা পরে পরে এই সূত্রে উপনীত হয় যে আনসিন ইজ নাথিং। আনসিন মানে হচ্ছে যা দেখা যায় না, নাথিং মানে কিছুই নাই। তারা সিদ্ধান্তে উপনীত হয় যেহেতু আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহ বলতে পৃথিবীতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই সব, এই সমস্ত সিলেবাসগুলোতে নাস্তিকতার ছোঁয়া থাকার কারণে আমাদের সন্তানরা এই সুন্দর সন্তানটিকে ভালো মানুষ করার জন্য একটা প্রতিষ্ঠানে দেয়, কিন্তু এই সন্তানরা শিখে এসে কেউ কেউ, সবাই না, সে বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই নাই, অতএব আল্লাহ নেই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুত্তাকিদের পরিচয় তুলে ধরতে গিয়ে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত সালাত তরক করে, সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। সম্মানিত ভাই সব, চার মাযহাবের চারজন ইমাম আছে, তার ভিতরে তিনজন ইমাম সিদ্ধান্ত নিয়েছেন যে যারা সালাত পড়ে না তারা কি করা হবে, তাদেরকে কি করা হবে, কতল করা হবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা সালাত আদায় করবে না তাকে কি করা হবে, বন্দী করা হবে, যতক্ষণ না পর্যন্ত সালাত পড়ার সে সিদ্ধান্ত নেয়। সম্মানিত ভাই সব, যদি আমাদের এই দেশ কোরআনের মাধ্যমে এই দেশ পরিচালিত হতো, তখন কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই, পৃথিবীতে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করি, তাদের প্রথম কাজ হলো সালাতকে প্রতিষ্ঠা করা। সম্মানিত ভাই সব, স্বাধীনতার পর থেকে নয়, এই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষ
কত রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আসে, কিন্তু অনেক মানুষে অনেক রাষ্ট্রপ্রধানেই তারা সালাতের ব্যবস্থা করে না। তাহলে মুত্তাকিদের 2 নম্বর গুণাবলী হচ্ছে এই মুত্তাকি মানুষকে তারা সালাত আদায় করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের আরেকটা কোয়ালিটি হচ্ছে আমি যে রিজিক দিয়েছি, আমি যে সম্পদ দিয়েছি, আমি যে টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সা সম্পদ এবং রিজিক থেকে তাকে ব্যয় করতে হবে। সম্মানিত ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মানুষকে 3টা জিনিস ধ্বংস করে। একটা জিনিস হলো, প্রথম হচ্ছে কোনো ব্যক্তি যদি তার নফসের অনুসরণ করে, নফস যা চায় তাই করে। 2 নম্বর হলো কোনো ব্যক্তি যদি কৃপণ হয়, এই কৃপণ হওয়া ব্যক্তি নিজের ধ্বংস টেনে আনে। 3 নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি নিজের মতকে সবচাইতে বেশি ভালো মনে করে, এটা সবচাইতে তাকে ধ্বংস করার প্রথম কাজ হিসেবে পালন করে। এজন্য সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আমাকে ভালো কাজের জন্য, পৃথিবীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, যেখানে কোরআন পড়ানো হয় এতিমের জন্য, এরপরে আপনার ছাত্রের জন্য, নিজের বাড়ির জন্য, সবার জন্য দ্বীনের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাকে আপনাকে খরচ করতে হবে। এটা একটা মুত্তাকিদের 3 নম্বর কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নম্বর গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, 2 নম্বর তারা সালাত কায়েম করবে, 3 নম্বর তারা আমরা যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে কি করবে, তারা ব্যয় করবে, শুধু নিজেই খাবে না। সম্মানিত ভাই সব, আমরা এই পৃথিবীতে কি দেখি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ, যে যত বেশি টাকা কামাই করতে পারবে সে তত বড় থাকবে, তার টাকার উপর কোনো নজরদারি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবীতে কোরআন আসে, কোরআন দিয়ে যদি পৃথিবী পরিচালিত হয়, তখন এই সম্পদশালী লোকদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শতকরা 2.5 টাকা হারে যাকাত খরচ করে দিয়েছেন। আমাদের দেশেও যদি শতকরা 2.5 টাকা হারে 2, 4, 5 বছর যাকাত আদায় করা হয়, এই দেশে গরিব মানুষ বলতে খুঁজে পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুধু যারা টাকাওয়ালা তারাই টাকাওয়ালা হচ্ছি, আর যারা গরিব তারা আবার আমরা গরিব হয়ে যাচ্ছি। এই জন্য মুত্তাকি মানুষ তারা কি করবে? নিজের সম্পদ থেকে ব্যয় করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকির আরো কোয়ালিটি আছে, গুণাবলী আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে মুত্তাকিদের কোয়ালিটি হচ্ছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে তোমার উপরে যে কোরআন কিতাব আমি অবতীর্ণ করেছি এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সেই সাথে সাথে তোমার পূর্বেকার যত নবী রাসূলের উপরে আমি কিতাব দিয়েছি সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে। এরপরে অবস্থা হচ্ছে আবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত যে আছে, এই আখিরাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করবে যে আখিরাত কায়েম হবে। সম্মানিত ভাই সব, যারা কাফের ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জামানায়, তারা বলতো যে মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, হাড্ডিসার হয়ে যাবে, এই মানুষ কি করে আবার উত্থিত হবে? সম্মানিত ভাই সব, সূরাতুল বাকারার শেষের দিকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন? আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? এ বাচ্চা,
কি শুরু করছেন? তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, বিশ্বাস করি, ওয়ালাকিন্নি ইয়াতমাইন্না কলবি। হে আল্লাহ, আমার মনের প্রশান্তির জন্য আমি একটু জানতে চাচ্ছি আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি 4টি পাখি ধরো, 4টি পাখি ধরে তোমার প্রতি তুমি পোষ মানিয়ে নাও। তাফসীরের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখির মধ্যে একটি টিয়া পাখি, একটি মোরগ, একটি কাক, এরপরে আপনার আরেকটি পাখি ধরলেন। এই 4টি পাখি ধরে ইব্রাহিম আলাইহিস সালাম পোষ মানিয়ে নিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এই পাখিগুলোকে তুমি কি করো? জবে করো। জবে করে টুকরো টুকরো করে 4টি পাখি 4টি পাহাড়ের উপরে রেখে এসো। এরপরে তুমি পাহাড়ের মাঝ পথে দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও। কিভাবে পাখিগুলো আসে তুমি দেখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সেই পাখিগুলো জব করে টুকরো টুকরো করে একেবারে দানা দানা করে পাহাড়ের উপরে রেখে আসলেন। রেখে এসে তিনি মাঝ পথে থেকে পাহাড়ের মাঝখান থেকে সেই পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন যে কিভাবে এই পাখির গোস্তগুলো জোড়া লেগে লেগে আবার সুন্দর পাখি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহর আরেক নবী হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি একটি জনপদ দিয়ে যাচ্ছিলেন। জনপদের অধিবাসীদেরকে দেখলেন একেবারে উল্টে দিয়েছে আল্লাহ। উযাইর আলাইহিস সালাম বললেন, এই জনপদবাসী আল্লাহ যাদেরকে উল্টে দিয়েছেন এই জনপদবাসীকে কিভাবে আল্লাহ জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে মৃত্যু দিয়ে দিলেন। এরপরে উযাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। তার সাথে একটা গাধা ছিল, পানি ছিল, এরপরে খাবার ছিল। এরপরে আপনার উযাইর আলাইহিস সালাম মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করলেন। উযাইরকে আল্লাহ বললেন, উযাইর কাম লাবিস্তা, এই মৃত্যু অবস্থায় তুমি কতদিন ছিলে? উযাইর আলাইহিস সালাম বললেন যে একদিন কিংবা একদিনের কিছু কম ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তুমি একদিনের কিছু কম ছিলে না, বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর মৃত্যু অবস্থায় ছিলে, আমি আবার তোমাকে জীবিত করছি। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এখন জানতে পেরেছি, আমার কাছে বুঝ এসেছে যে আপনি আসলে কিভাবে জীবিত করতে পারেন। সম্মানিত ভাই সব, এই জন্য আসুন, আসলে আখিরাত এটা সুনিশ্চিত, এটা কায়েম হবেই। আমার আপনার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সুতরাং সে আখিরাতের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা কিভাবে আমাদের জীবন অতিবাহিত করছি? দুনিয়ার সমস্ত কাজ বাদ জারি রেখে একটার পর একটা কাজ করি, একটার পর একটা কাজ করি। আমার নামাজ পড়ার কোনো সময় নেই, ভালো কাজ করার সময় নেই। হঠাৎ করে আজরাইল এসে সালাম দিয়ে আমার জীবনকে নিয়ে গেল, আমার দেহ পড়ে থাকলো, আমার সময় হয় না, এখন আমার সময় সেই কবরের মাটির মধ্যে হয়ে গেল। সম্মানিত ভাই সব, এই জন্য আসুন